ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলো অন অফ না করলে কখনোই কিন্তু আপনার ভিডিওগুলো আপলোড করলে সঠিক অডিয়েন্সের কাছে রিচ করিয়ে দেবে না ইউটিউব। এই জন্য অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে এই সেটিংগুলো অবশ্যই করতে হবে। আজকের এই ভিডিওতে আমি এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে সেটিংস অন অফ করলে ভিডিও কি ভাইরাল হয় নাকি সেটিংসের কোনো মূল্য নেই। আজকে এ বিষয়ে কথা বলবো এবং কিভাবে সেটিংস করতে হবে এটাও দেখাবো। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, এরপর আমরা আলোচনা করব সেটিংস করলে ভিডিও বেশি ভিউজ আসে কি আসে না, এটা পরে আলোচনা করব। এখন দেখাচ্ছি যে এক্স্যাক্টলি ওয়াইটি স্টুডিওর মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ সেটিংগুলো অন করতে হবে, অফ করতে হবে, সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার একটা প্রয়োজনীয় ভিডিও। তো অবশ্যই এই ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝবেন আমি কি দেখাচ্ছি এবং কি বোঝাচ্ছি, যে এগুলো আপনার করা আছে কিনা চ্যানেলের মধ্যে। করা না থাকলে অবশ্যই দেখে দেখে করে নেন, তাহলে অবশ্যই ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসতে পারে। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো দেখেন আমরা এখন যাচ্ছি কোথায়, ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে চলে আসবেন। এখানে চলে আসবেন, আসার পর কি করবেন, উপর দিকে দেখেন আপনার লোগো রয়েছে না, চ্যানেলের লোগো রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, কর্নারে ক্লিক করে দেবেন। তো এই লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি সেটিংস আইকন, সেটিংস লেখা আছে এখানে, এই যে সেটিংস লেখা আছে এটা পরের কাজ। এরপর প্রথম আমরা কি কাজ করব দেখেন, প্রথমে আমরা কি কাজ করব দেখেন, এখানে এই যে একটা পেন আইকন রয়েছে, দেখেন এখানে পেন আইকন রয়েছে না, এখানে একটা ক্লিক করে দেব। তো পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন হোম ট্যাব বলে একটা অপশন রয়েছে, হোম ট্যাব। এই যে এখানে দেখেন হোম ট্যাব বলে অপশন রয়েছে না, হোম ট্যাব। এই হোম ট্যাবটা অনেকেরই কিন্তু চালু করা নাই, এই জন্য আপনার এই ফিচারটা অফ রয়েছে। এখান থেকে যে ভিউজগুলো আসে সেটা আপনি পাচ্ছেন না। তো দেখেন কি ভিউজ, কি ফিচার রয়েছে এখানে দেখেন, এই যে হোম ট্যাব লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি দেখি ম্যাক্সিমাম চ্যানেলের মধ্যে কি রয়েছে, এই হোম ট্যাবটা অফ করা রয়েছে, এভাবে অফ করা রয়েছে। এভাবে যদি আপনি এটা অফ করে দেন তাহলে কিন্তু ফরেওটা অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো অবশ্যই আপনার হয়তো এরকম রয়েছে, দুটাই অফ রয়েছে। কি করতে হবে, এই যে হোম ট্যাবটা অন করতে হবে, ফরেওটাও অন করতে হবে। এতে করে এই যে ফর ইউ বাটন রয়েছে এখানে থেকে আপনার কিন্তু বেশি ভিউজ আসবে। ফর ইউ বাটন কোনটা, এখন প্রশ্ন আসতে পারে ভাই, এখন প্রশ্ন করতে পারেন যে ভাই ফর ইউ বাটন কোনটা, আমি দেখাচ্ছি দেখেন। ইউটিউবে যাচ্ছি যে ফর ইউ বাটন কোনটা আমি দেখাচ্ছি, যে ফর ইউ কি কাজে লাগে দেখেন। এই যে যাচ্ছি চ্যানেলের মধ্যে চলে আসলাম, এই যে এখানে দেখেন লেখা আছে কি ফর ইউ, এই দেখেন এখানে লেখা আছে কি যে ফর ইউ, এগুলো হচ্ছে ফর ইউ ভিডিওস। যদি আপনার ওই হোম ট্যাবের মধ্যে ফর ইউটা অফ থাকে তাহলে কিন্তু এটা থাকবে না। অবশ্যই ফর ইউটা অন করতে হবে, তাহলে আপনার এখানে অনেকগুলো ভিডিও শো করবে, এই ট্যাব থেকে অনেক কিন্তু ভিউজ আসে। তো অবশ্যই এই ওয়াইটি স্টুডিওর মধ্যে অবশ্যই ফর ইউটা অন করতে হবে, হোম ট্যাবটা অন করতে হবে, ঠিক আছে। এরপরে এখানে দেখেন লেখা আছে কি মোর সেটিংস, এই যে এখানে লেখা আছে মোর সেটিংস, একটা ক্লিক করে দেবো। তো মোর সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি ফর ইউ সেটিংস কন্টেন্ট টাইপ, অর্থাৎ ওই আপনার ফর ইউ ট্যাবের মধ্যে কোন কোন ভিডিওগুলো শো করবে এটা আপনাকে পারমিশন দিতে হবে। দেখেন এখানে কি দেওয়া রয়েছে, ভিডিওস অন রয়েছে, শর্টস ভিডিও অন রয়েছে, লাইভ স্ট্রিম অন রয়েছে, এখানে সবগুলোই অফ থাকবে। আপনার কি করতে হবে, আপনি সবগুলো এখানে অন করে দেবেন, সবগুলো এগুলো অন করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি রিসেন্টলি লেখা আছে ওয়াল কন্টেন্ট রিকমেন্ডেড দেওয়া রয়েছে, অর্থাৎ যতগুলো ভিডিও রয়েছে ওল্ড থেকে নিউ ভিডিও সবগুলো ভিডিও ওখানে শো করবে, এলোমেলোভাবে শো করবে, তাহলে সবগুলো ভিউজ আসবে, তাহলে সবগুলো কিন্তু ভিউজ আসবে। আর এখানে কি দেওয়া রয়েছে রিসেন্ট কন্টেন্ট অনলি, যেগুলো আপনি সাম্প্রতিক নিউ ভিডিও আপলোড দিচ্ছেন সেগুলো কিন্তু শুধুমাত্র ওখানে দেখা যাবে, এতে করে সেগুলো ভিউজ আসবে, আর আগের ভিডিওগুলো কিন্তু ভিউজ আসবে না। এই জন্য আমি রেকমেন্ড করবো যে আপনারা কী করবেন, এখানে অল কন্টেন্ট দিয়ে সেভ করে রাখবেন, তাহলে কিন্তু আমাদের ফর ইউর কাজ শেষ। এখন বেরিয়ে চলে আসেন, আসার পরে এখানে দেখেন লেখা আছে কি হ্যান্ডেল, এই যে এখানে লেখা আছে কি হ্যান্ডেল। আমি অনেকেরে দেখি আপনার চ্যানেলের নামের সাথে কিন্তু হ্যান্ডেল মিল নাই, একটু খেয়াল করেন সবাই। দেখেন এখানে আমার নাম কি দেওয়া আছে, এখানে আমার চ্যানেলের নাম কি দেওয়া আছে মিলন অফিসিয়াল 12, আমার হ্যান্ডেল কি দেওয়া আছে দেখেন এখানে মিলন অফিসিয়াল 12। কোনো কি পার্থক্য আছে, পার্থক্য বলতে শুধু স্পেস দেওয়া রয়েছে, দুটা স্পেস রয়েছে, এটা হচ্ছে পার্থক্য। কিন্তু আমি অনেকের দেখি চ্যানেলের নাম রয়েছে একটা, হ্যান্ডেল রয়েছে একটা, এতে করে অডিয়েন্সরা ইউটিউবে সার্চ করলে আপনার চ্যানেলটা খুঁজে পাচ্ছে না। তো অবশ্যই এই চ্যানেলের নামের সাথে হ্যান্ডেলটা সেম রাখবেন, যেখানে ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, যেখানে যা আছে সবগুলো সেম এখানে রাখতে হবে, শুধুমাত্র কি স্পেস দেওয়া যাবে না, হ্যান্ডেলে কিন্তু স্পেস দেওয়া যাবে না, কিন্তু সেম রাখতে হবে সব কিছু, এটা হচ্ছে হ্যান্ডেলের কাজ। তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা সার্চ করলে অডিয়েন্সটা খুঁজে পাবে ভালোভাবে, এটা হচ্ছে বিষয়। এখন আমরা একটু দেখাচ্ছি যে এরপরে কী করতে হবে দেখেন। এরপর এখানে লেখা আছে যে সেটিংস বলে অপশন রয়েছে, দেখেন এখানে যে সেটিংস রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এই যে সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। এগুলো আমাদের অন করতে হবে, অ্যানালাইটিক্স, অ্যাচিভমেন্টস, পলিসি, আর্ন, আপডেটস, তাহলে ইউটিউবে কখন কি আপডেটগুলো আসে
তখন আমরা সবগুলো জানতে পারবো এই পুশ নোটিফিকেশনের মাধ্যমে। তো অবশ্যই এগুলো সবগুলো অন করে দেবেন, ঠিক আছে। অন করে দেওয়ার পরে এরপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস কোনটা আমি দেখাচ্ছি দেখেন। এখানে লেখা আছে কি দেখেন, এই যে অডিয়েন্স বলে অপশন রয়েছে। যদি আপনি ভাই সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও না দিতে পারেন তাহলে কিন্তু কখনোই ভিউজ আসবে না। তো অবশ্যই এটা খেয়াল করেন। দেখেন লেখা আছে কি এখানে অডিয়েন্স অপশন রয়েছে। এখানে আমার কি দেওয়া রয়েছে, নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। অর্থাৎ আমার এই চ্যানেলটা শুধুমাত্র বড়দের জন্য। যারা ইউটিউবে কাজ করে, ইউটিউবার রয়েছে, যারা অ্যাটলিস্ট ছোট বাচ্চা নয়, যারা কার্টুন ভিডিও দেখে, এমন কোনো লোকের জন্য এই চ্যানেলটা নয় কিন্তু। তো এই জন্য কী লিখেছি দেখেন, এখানে দেওয়া আছে কি, নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। আমি কোনো বাচ্চাদের জন্য ভিডিও বানাই না, যেমন কার্টুন ভিডিও, অ্যানিমেশন ভিডিও, এগুলো আমি দেই না কিন্তু। তো অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে কী করতে হবে, এখানে কিন্তু ইয়েস দেওয়া যাবে না। আমি কিন্তু আবার বলছি, এখানে ইয়েস দেওয়া যাবে না, ইয়েস দেওয়া যাবে না। যদি আপনার চ্যানেলটা কার্টুন চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ইয়েস দেবেন, আর না হলে কার্টুন চ্যানেল না হলে অবশ্যই এখানে কিন্তু নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস দিতে হবে। অবশ্যই 3 নাম্বারটা দেওয়া যাবে না, 1 নাম্বারটাও দেওয়া যাবে না, অবশ্যই 2 নাম্বারটা দেবেন, তাহলে আপনার ভিউজ অবশ্যই আসবে, ঠিক আছে। এরপরে এটা বেরিয়ে চলে আসবে, আসার পরে দেখেন লেখা আছে কি কান্ট্রি। এখানে কি দেওয়া আছে, কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো কান্ট্রি চলে আসবে, আপনি কোন দেশের নাগরিক এইটা আপনাকে এখানে ফাইন্ড আউট করে সেটা দিয়ে সেভ করে রাখতে হবে। আমি যেহেতু বাংলাদেশ থেকে কাজ করি, আমি বাংলাদেশের নাগরিক, এই জন্য এখানে বাংলাদেশ দেওয়া রয়েছে, তো অবশ্যই দেখে কাজ করবেন। আমি অনেকের দেখি চ্যানেলের মধ্যে কান্ট্রি দেওয়া নেই, তাহলে কিন্তু হবে না। এরপর রয়েছে সেন্সর অটো ক্যাপশন, সেগুলো অন করে দেবেন। দেওয়ার পরে আর কিচ্ছু করতে হবে না, আপনার কাজ শেষ। তো এই কয়টা কাজ হচ্ছে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। এই সেটিংগুলো আপনার অন থাকলে, অফ থাকলে, তাহলে অবশ্যই আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে রিচ পাবে। ধরুন যে আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা এই সেটিংগুলো করা থাকলে কি হবে, সেই ভিডিওটা আপনার কাঙ্ক্ষিত যে অডিয়েন্স রয়েছে তাদের কাছে পৌঁছে যাবে। তো এখন আসি হচ্ছে, আপনার ধরেন সবগুলো সেটিং অন করা আছে, সবগুলো কাস্টমাইজ করা আছে, পারফেক্ট ওকে রয়েছে চ্যানেলের মধ্যে। এখন আপনি ভিডিও আপলোড করলেন, তাহলে এই ভিডিওটা সেটিং অন করলে কি ভিডিও ভাইরাল হয়? ইন্ডিয়ার অনেক ফেক ইউটিউবার রয়েছে, তারা কিন্তু অনেকেই বলে সেটিং অন করলে ভিডিও ভাইরাল হবে। না ভাই, সেটিং অন করলে কখনো ভিডিও ভাইরাল হয় না। সেটিং অন করলে, সেটিংগুলো করলে কি হয়, ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠিয়ে দেয়, পৌঁছে দেয়। এটা ইউটিউব তখন সক্ষম হয় এই সেটিংগুলো করলে। কিন্তু ভিডিও তো অডিয়েন্সের কাছে পৌঁছে গেল, তখন আপনার ওই ভিডিওটা যদি বাজে ভিডিও হয়, কোনো তথ্যমূলক না, কোনো বিনোদন নাই, তাহলে ওই ভিডিওকে অডিয়েন্স দেখবে? দেখবে না। ভিডিও তো অডিয়েন্সের কাছে পৌঁছে দিয়েছে ইউটিউব ঠিকই এই সেটিংগুলো করার মাধ্যমে, কিন্তু তারা ওই ভিডিওতে কিছু খুঁজে পায়নি, কিছু বিনোদন নাই, কিছু শিক্ষণীয় বিষয় নাই, এই জন্য 10 সেকেন্ড দেখে বেরিয়ে চলে গেল। তো যে ভিডিওতে ক্লিক করে কোনো অডিয়েন্স 10 সেকেন্ড 30 সেকেন্ড দেখে বেরিয়ে যায়, কখনোই কিন্তু ওই ভিডিও ভালো ভিউজ আসবে না, ভালো কিন্তু র্যাঙ্ক করবে না, ভাইরাল কিন্তু হবে না। তো অবশ্যই বুঝে গেলেন যে সেটিং অন করলে কি হয়, একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠিয়ে দেয়। এরপরে যদি আপনার সেই ভিডিওটা কোয়ালিটিফুল ভিডিও হয়, যদি আপনার ভিডিওতে কিছু থাকে যেমন বিনোদন, কিছু শিক্ষণীয় বিষয়, তাহলে অবশ্যই একটা অডিয়েন্স সেই ভিডিওটা ফুল টাইম দেখবে, ফুল টাইম না দেখলেও অ্যাটলিস্ট হাফ টাইম দেখবে। তাহলে ইউটিউব অ্যালগরিদম মনে করবে ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও, এতে করে আরও ইমপ্রেশন বাড়িয়ে দেবে। এভাবে একটা ভিডিও ভাইরাল হয়। সেটিং অন করলে অনেকেই টাকা দিয়ে সেটিং করে নিচ্ছে বড় বড় ইউটিউবের কাছ থেকে, এগুলো করলে কখনোই ভিডিও ভাইরাল হবে না। যতদিন না পর্যন্ত আপনার ভিডিওগুলো মানসম্মত হবে, ভিডিওগুলো কোয়ালিটিফুল হবে, অবশ্যই ভিডিও তখন ভিউজ আসবে। সেটিং করলেও ভিউজ আসবে, সেটিং না করলেও ভিউজ আসবে, যদি আপনার ভিডিও ভালো হয়ে থাকে। তো অবশ্যই আমাদের যে কাজগুলো রয়েছে চ্যানেলের মধ্যে, এই কাজগুলো আমাদের করতে হবে নিয়ম, তো আমরা করে রাখবো। এরপর ভিডিও ছাড়লে ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে চলে যাবে। কিন্তু সম্পূর্ণই ডিপেন্ড করবে, ভিডিও র্যাঙ্ক ডিপেন্ড করবে কার ওপরে, আপনার ভিডিওর ওপরে। ভিডিও ভালো হলে অডিয়েন্স রিটেনশন দেবে, এতে করে ভিডিও ভাইরাল হবে, বেশি ইমপ্রেশন পাবে। তো অবশ্যই বুঝে গেলেন কোন কোন সেটিংগুলো অন করতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে, এবং সেটিং অন করলে অফ করলে ভিডিও আসলে র্যাঙ্ক করে কিনা, ভাইরাল হয় কিনা, অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, একটু হলেও আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন আজকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটা অল প্রেস করে দিয়ে রেখে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই দেখতে পারেন বা পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।